এসআইআর নিয়েও নানাভাবে আতঙ্কের মধ্যে 23 এপ্রিল ভোট দেওয়ার জন্য দিল্লি, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে কর্মরত থাকা পরিযায়ী শ্রমিকরা নিজেরাই গাড়ি ভাড়া করে ফিরতে শুরু করেছে। ট্রেনের টিকিট না পেয়ে অতিরিক্ত টাকা দিয়ে গাড়ি ভাড়া করে এই পরিযায়ী শ্রমিকরা নিজেরাই গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছেন। গত কয়েকদিনে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় থাকা দিনহাটা সহ কোচবিহারের বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকরা পরিবার পরিজনদের নিয়ে ফিরতে শুরু করেছে। রবিবারও দিল্লি এবং উত্তরপ্রদেশ থেকে 4টি ভলভো গাড়িতে 200 জনের বেশি পরিযায়ী শ্রমিক দিনহাটায় আসে। দিনহাটার সংহতি ময়দানে বাস আসার পর পরিযায়ী এই শ্রমিকরা কেউ টোটোতে করে, কেউ অটোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এক একজনের গাড়ি ভাড়া লেগেছে 3000 টাকার উপরে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভোট না দিলে বেলে নাম বেলে কাটে যাবে নাকি এই আতঙ্ক হয়ে আসলাম আমরা। হইলে হাতে নাই পয়সাটা, খালি পয়সাটা টিকিটের টাকা খালি কাজ করিয়ে আসলাম। কত লাগলো, খরচ কত হলো? লাগভাগ আমার 10,000 হয়ে গেল। কয়জন এসছেন? 5 জন আছি। 5 জনে 10,000 টাকা খালি টিকিট খরচা। একজনে 10,000 টাকা চাইছে। ও বলতে পারলো না, একটা গাড়ি ভাড়া 4,000। কোথায় থাকেন দিল্লি? আমরা দিল্লিতে গান্ধীনগরে থাকি। কবে রওনা হয়েছেন? 16 তারিখে। 17 তারিখ 17 তারিখে ওখান থেকে বেরিয়েছি। আজ তো 19 তারিখ। কি কাজ করেন ওখানে? আমরা সেলাইয়ের কাজ করি, কাপড়ের কাজ করি। দিনহাটার কোথায় বাড়ি? আমাদের নিগুদলদার বাড়ি না। বাড়ির সবার নাম আছে? সবারই নাম নাম আছে। আচ্ছা, সেই আতঙ্কে এলেন যেন ভোট দিতে হবে। হ্যাঁ, ভোট দিতে হবে। কি নাম? আমার নাম মমিনুল হক। আমরা মাকে ভোট দিতে আসছি। মা ছাড়া আমার গতি নেই। মা আমাকে পিতৃবরণ করতেছে, তাকে আমরা এই জাল ভাঙ্গি এখানে আসি গেছি। বাজে 2-3 জন লোকে 20,000 টাকা দিয়েছি, তবু আমরা মাকে ভোট দিতে আসছি। মা আমার উপকার করে। কোথায় আছেন আপনারা? ছিলেন কোথায়? আমার দিল্লিতে ছিলাম। ওখানে কি করেন? ওখানে মিস্ত্রি কাজ করতে হয়, মাখন তুলতে হয়। বাংলা দিয়ে কথা করতে। ছেলে পেলে 2টা, একটা ছেলে একটা নাতি। সবাই ওখানে থাকেন? সবাই ওখানে গ্রামে গেছি। কজন এলেন আপনারা? 5 জন। 5 জন এলেন। 5 জনের খরচ কত পড়লো? 20,000। বাবু খাওয়া দাওয়া 25-30,000 টাকা। 30,000 টাকা পড়ল। কি নাম আপনার? অনুপে বেওয়া। দিল্লির কোথায় থাকেন? নটা। নওডা। হ্যাঁ, আমার জন্য আমরা ছেদি আসিছি। তিনাই দুপুরবেলা মাকে ভোট দেওয়া। এসআইআর এর পরে কি আতঙ্কে আরো বেশি ছুটে এলেন? এসআইআর এর যে আতঙ্ক, তার যে আতঙ্কি হয়ে গেছি তো। হ্যাঁ, কার নাম বাদ গেছে আপনার আত্মীয় পরিজন? আমাদের ফ্যামিলির মধ্যে কারো নাম বাদ যায় না। আমার ভোট হয়ে গেছে, 4 ভোট হয়ে গেছে। হ্যাঁ, ছেলে, বউ, নাতি, আমার অনুপে বেওয়া ভোট হয়ে গেছে। কবে রওনা হয়েছেন ওখান থেকে? 17 তারিখ। আমরা এই ভোটের জন্য আসলাম। মানে যেভাবে মানুষের আতঙ্ক সৃষ্টি করেছে, মানুষ আতঙ্কে এখন প্রত্যেকটা ভোটে কিন্তু এবার দেখা যায় না। এই ভোটে যে হারে মানুষ আসছে, আর সব ট্রেনের যে পরিস্থিতি টিকিটের, আমরা বাসে যে পরিস্থিতিতে জার্নি করে আসলাম সেটা আমরা জানি, আমাদের মন জানে আমরা যে কত বাধা বিপত্তি পার করে আসলাম। এখন যাই হোক, ভালো ভালো ভোটটা দেবো। আর কি বাধা বিপত্তি? বাধা বিপত্তি বলতে, একে তো মোটামুটি 36 ঘন্টা বাসে জার্নি, সেটা তো বুঝতে পারতেছেন ব্যাপারটা কি। আর তার মধ্যে এই বারবার এসআইয়ের জন্য বাড়ি আসা যাওয়া কাজও ঠিকমতো হয় না। এখন এই শেষ পর্যন্ত ভোটের প্রক্রিয়াটা করবো, এতে ভোট দেবো, তারপরে দেখা যাক কী হয়। কত খরচ হলো আসতে? আমাদের ভাড়া পড়ছে 3,000 করে, জনপ্রতি 3,000 করে নিছে। আর তার মধ্যে তো আরো তো বাড়তি খরচা তো আছে। কি নাম? আমার মুস্তাফিজুর রহমান। কয়জন এসছো তোমরা? আমরা টোটাল 75 থেকে 80 জন এসেছি। তোমার ফ্যামিলি কয়জন? আমি একাই এসছো। কোথায় বাড়ি? বাড়ি আমার নটকবুরি চৌধুরী, নাগরের বাড়ি, চৌধুরীহাট অঞ্চল, নাগরের বাড়ি।